মুশরিক তো দূরের কথা, মুসলিম তো দূরের কথা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ওহী করে কি জানিয়েছেন জানেন? যে আয়াতটা আমি শুরুতেই করে বক্তব্যের শুরুতে বলেছি, সূরা আজ-জুমার ৩৯ নম্বর সূরার ৬৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? ওয়ালাকাদ উহিয়া ইলাইক, হে নবী আমি আপনার প্রতি ওহী করলাম। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী যদি আপনিও শিরিক করেন, এটা আপনাকে ওহী করে জানানো হচ্ছে, শুধু আপনাকে নয়, আপনার পূর্বের যত নবী রাসূল পৃথিবীতে এসেছে প্রত্যেককে আমি এই ওহী করে জানিয়েছি, দেখো আমার সাথে শিরিক করবা না। আমার সাথে যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, তাকুনান্না মিনাল খাসিরিন, তুমি ক্ষতিগ্রস্ত তোদের একজন হয়ে যাবে। আল্লাহ কাকে বলেছেন কথাটা? সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সরাসরি। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা, তোমার প্রতি ওহী করা হচ্ছে এটা। লাইন আশরাকতা, তুমি যদি শিরিক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তোমার আমল ধ্বংস হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি এক পাল্লায় রাখা হয়, কারটা বেশি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা বেশি হবে। এটা কি ঠেলার জোরে বললাম নাকি এটাই হক? কিসের ভিত্তিতে? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেছেন তার চেয়েও বেশি আমল যদি আপনি করেন, তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের পাল্লা ভারী হবে। কেন জানেন?